হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ যে সেকেন্ড টাইমার এবং তোমাদের টার্গেট হচ্ছে এফবিএস ফ্যাকাল্টি, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিউপি এফবিএস ফ্যাকাল্টি সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা নিশ্চয়ই জানো যে 2020-21 সেশনে আমি যখন বিউপিতে ভর্তি পরীক্ষা দিই তখন আমি আলহামদুলিল্লাহ বিউপির 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করি: এফ এ ট্রিপল এস এবং এফবিএস। এবং অনেক সিনিয়রদের কাছ থেকে জানতে পারছি যে তোমার এফবিএস ফ্যাকাল্টি হচ্ছে বিউপির মধ্যে সব থেকে রিনাউন্ড ফ্যাকাল্টি বা সব থেকে তোমার প্রিভিলেজড। দ্যাটস আমি পরবর্তীতে এফবিএস ফ্যাকাল্টিতে কিন্তু অ্যাডমিট হই। তো আমার নিজের অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, পাশাপাশি এত বছর স্টুডেন্ট পড়াচ্ছি, সেখানে আমার স্টুডেন্টরা তোমার এফবিএস ফ্যাকাল্টিতে বিবিএ জেনারেলে, ফিনান্সে, অ্যাকাউন্টিংয়ে, মার্কেটিং ম্যানেজমেন্টে চান্স পাচ্ছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকেও তোমাদেরকে বেস্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে এফবিএস ফ্যাকাল্টিতে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো এখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ জেনারেল। এরপর হচ্ছে তোমার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অ্যান্ড দেন ম্যানেজমেন্ট, দেন মার্কেটিং। সো এই হচ্ছে তোমার এফবিএস এর মধ্যে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেগুলো। এবং এখানে একটা বিষয় হচ্ছে তোমার বিবিএ জেনারেল যেটা, এটার ভর্তি পরীক্ষাটা কিন্তু আলাদাভাবে হবে। এবং বাকি যে 4টা ডিপার্টমেন্ট এখানে খেয়াল করতেছো, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই 4টা ডিপার্টমেন্টের পরীক্ষাটা হবে আলাদা। তার মানে এফবিএস এর ভিতরেই তোমার বিবিএ জেনারেল পরীক্ষাটা আলাদাভাবে নেওয়া হবে, এবং ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই 4টা ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এবং কোশ্চেনের মান বন্টনের মধ্যেও কিছুটা ডিফারেন্স আছে। সো এখন খেয়াল করো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে বিএসএ বা বিবিএ জেনারেলে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো এটা যেহেতু হচ্ছে তোমার ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি, অর্থাৎ বিজনেস স্টাডিজ, দ্যাটস এ তুমি সায়েন্স স্টুডেন্ট হও বা আর্টসের হও বা কমার্সের হও, যে কোনো গ্রুপ থেকে কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং টোটাল সিটগুলো কম্বাইন্ড, দ্যাটস ওয়াই তুমি তোমার মেরিট অনুযায়ী চান্স পেয়ে নিজের ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগটা পাবা। অর্থাৎ তুমি যদি ফার্স্ট হও তাহলে তুমি তোমার পছন্দের ফার্স্ট সাবজেক্টেই পাচ্ছ, তুমি সেকেন্ড হলে সেভাবে করে সিকোয়েন্স অনুযায়ী তোমার মেরিট অনুযায়ী সাবজেক্টটা পাবা। এখন আসো যে টোটাল সিট তাহলে কতগুলো। সো এফবিএস এর মধ্যে যে 5টা ডিপার্টমেন্ট তুমি দেখলা, এখানে টোটাল সিট হচ্ছে 500। তার মানে হিউজ সংখ্যক সিট আছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে বিউপিতে যেহেতু এটা একটা আর্মড ফোর্সেস ইউনিভার্সিটি, দ্যাটস এখানে যাদের মিলিটারি কোঠা আছে, হুইচ ইজ ধরো আর্মি থেকে হোক বা এয়ারফোর্স থেকে হোক বা নেভি থেকে হোক, তাদের জন্য কোঠা থাকে। তো এটার পরিমাণ হচ্ছে 40%। তার মানে সিভিল স্টুডেন্টের জন্যও কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে, লাইক 60%-এর মতো তোমার সিট আছে সিভিল স্টুডেন্টের জন্য। এবং আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আমি সিভিল স্টুডেন্ট ছিলাম, আমার বাবা মা দুজনেই টিচার। দ্যাটস সেখান থেকে আমি যখন বিউপিতে পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ আমি 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করি। সো তোমার এটা ভাবার কোনো কারণই নেই যে তুমি সিভিল স্টুডেন্ট, কোনো কোঠা নাই, তুমি কি পারবা কিনা। তুমি যদি ভালো একটা প্রিপারেশন নাও, তুমি নিঃসন্দেহে এখানে টপ করতে পারবে এবং তুমি নিঃসন্দেহে এখানে ভর্তি হতে হওয়ার সুযোগটা পাবা। এখন খেয়াল করো যে মান বন্টন, পাশাপাশি পরীক্ষা পদ্ধতিটা কিরকম। সো এফ এ ফ্যাকাল্টি এবং এফ ফ্যাকাল্টির মান বন্টনটা একটু ডিফারেন্ট। এবং এফবিএস ফ্যাকাল্টি যেটা, এটা তো পুরোপুরি ডিফারেন্ট। এখানে কিরকম দেখো, এখানে হচ্ছে তোমার 75 মার্কের এমসিকিউ কোশ্চেন করা হবে। আর এফ এ কিন্তু 100 মার্কসেরই থাকে। সো এই যে 75 এমসিকিউ, এইটাকে পরবর্তীতে কনভার্ট করে নেওয়া হবে তোমার 55%-এ। অ্যান্ড দেন তোমার জিপিএটাকে কনভার্ট করে আনা হবে 45%-এ। তার মানে তুমি 75-এর মধ্যে যে মার্কটা পাচ্ছ সেটা থেকে 55% মার্ক আনা হবে। এবং জিপিএ যে মার্কটা সেটাকেও তোমার 45%-এ কনভার্ট করে টোটাল 100% মার্কের উপরে বা 100 মার্কের উপরে তোমাদেরকে মেরিটটা দেওয়া হবে। সেই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এখন দেখো বিউপিতে কিন্তু নেগেটিভ মার্ক অনেক বেশি, দ্যাট ইজ 0.50। দেখো আদার্স ইউনিভার্সিটিতে 0.25 থাকে বা কোথাও কোথাও 0.20 থাকে, কিন্তু বিউপিতে হচ্ছে তোমার 0.50, হুইচ ইজ ভেরি হাই। তার মানে আদার্স ইউনিভার্সিটিতে তুমি যেমন রিস্ক নিতে পারো, ধরো তুমি যদি মনে হয় যে 50-50 কনফিউশন বা আদার্স এরকম তোমার যদি কনফিউশন থাকে, তুমি সেটাকে তখন রিস্ক নিয়ে মার্ক করতে পারো। বাট বিউপির ক্ষেত্রে তোমাকে এখানে সেকেন্ড বার ভাবতে হবে যে অ্যাকচুয়ালি এটা যদি আমি মার্ক করি তাহলে কিন্তু আমার 0.50 মার্ক কাটা যাবে। অর্থাৎ 2টা এমসিকিউ ভুল হলেই তোমার কিন্তু 1 মার্ক কাটা হয়ে যাবে। দ্যাটস এটার ব্যাপারে খুবই সিরিয়াস থাকতে হবে। এখন দেখো যে কাট মার্কস। সো কাট মার্কসটা ইউজুয়ালি তোমার এই যে 100% যে মার্কটা, সেটার মধ্যে দেখো 65 পেলেই তুমি ইজিলি একটা সাবজেক্ট পাবা। মানে এর থেকেও কম হয় অনেক সময়। এটা কিন্তু আউট অফ 100, আমি এখানে লিখে দিচ্ছি আউট অফ 100। এখন এই যে আউট অফ 100-এর মধ্যে কিভাবে আসতেছে দেখো, তুমি যদি খেয়াল করে দেখো, এই যে 55 বা এমসিকিউতে 55% এবং জিপিএতে 45%, টোটাল 100%, এটার মধ্যে এটা কাটমার্কসটা। তাহলে আমি যদি একটু তোমাকে ডিপলি এটাকে ভেঙে দেখাই, তোমার ধরো 75 মার্কসে ভর্তি পরীক্ষা হচ্ছে, এটা থেকে তুমি কত মার্ক পেতে হবে চান্স পাওয়ার জন্য। তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এখানে 40-এর বেশি পাও, তাহলেই তুমি নিঃসন্দেহে এফবিএস একটা সাবজেক্ট পাবা, একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। আর যদি তোমার 45+ থাকে, তখন কিন্তু তুমি নিঃসন্দেহে টপ ডিপার্টমেন্ট, যেমন ধরো বিবিএ জেনারেলও চান্স পেতে পারো, অথবা তোমার ধরো অ্যাকাউন্টিং ফিনান্স এগুলোতেও চান্স পেতে পারো। এখন বলবো যে ভাইয়া কেন 75-এর মধ্যে মাত্র 40-এ চান্স হয়ে যাচ্ছে।
দ্য রিজন ইজ এফবিএস এর কোশ্চেন কিন্তু খুব স্ট্যান্ডার্ড, লাইক আদার্স যে ইউনিটগুলো আছে, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, সেখানে কিন্তু কোশ্চেন অনেক ইজি থাকে। সেই তুলনায় এফবিএস এর কোশ্চেন প্যাটার্ন খুবই টাফ। দ্যাটস ওয়াই তোমার এখানে কিন্তু মিনিমাম একটা মার্ক পেলেই চান্স হয়ে যায়। বাট তারপরে ধরো লাস্ট ইয়ার যেটা দেখা গেছে যে সেখানে কোশ্চেন তুলনামূলকভাবে আদার্স তার আগের 2 বছরের থেকে একটু ইজি হয়েছে। তো আশা করা যায় তোমাদের বছরও স্ট্যান্ডার্ডই হবে, সেই হিসেবে তোমরা সেভাবে প্রিপারেশনটা রাখবা। এখন চলে আসো যেখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কিরকম। সো আমি যেটা বললাম যে বিবিএ জেনারেল যে ডিপার্টমেন্টটা, এটার ভর্তি পরীক্ষাটা পুরোপুরি আলাদা হবে, এবং এখানে কোশ্চেন করা হবে দেখো ইংলিশ থেকে 25 মার্কসের, ইংলিশ ভার্সন জিকে থাকবে 10 মার্কসের, এবং ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এই দুইটা মিলে হচ্ছে তোমার 40 মার্কস। তোমার টোটাল এই হচ্ছে 75 মার্কসে তোমাদের ভর্তি পরীক্ষা বিবিএ জেনারেলের জন্য। এবং এইখানকার কোশ্চেন খুবই টাফ। লাইক ধরো তোমাকে এখানে জিআরইর ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এগুলো খুব স্ট্যান্ডার্ড লেভেলে আসবে। সেন্টেন্স কমপ্লিশনগুলো খুব স্ট্যান্ডার্ড বা হাই কোয়ালিটির থাকবে, প্যাসেজ সলভটা অনেক হার্ড থাকবে। তো সব মিলিয়ে বলা যায় যে বিবিএ জেনারেলের যে কোশ্চেনটা, সেইটা তারা ট্রাই করে যে আইবিএ, যেমন ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ, সেই ধারার মধ্যে রাখার জন্য। দ্যাটস ওয়াই সেটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। বাট এখানে খেয়াল করে দেখো যে এফবিএস যেটা, এফবিএস এর মধ্যে দুইটা পার্ট, এফবিএস এর মধ্যে একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে নন কমার্স। এখন যারা নন কমার্স অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু এফবিএস এর ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিবে, বা আর্টসের স্টুডেন্টরাও পরীক্ষা দিবে। তাদের জন্য দেখো ইংলিশ থেকে 25 মার্ক, ইংলিশ ভার্সন জিকে 10 মার্কস, এবং ম্যাথস, তারপর ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এগুলো মিলে হচ্ছে 40 মার্ক। তার মানে এইখানে তোমার তাদেরকে কোশ্চেন করা হচ্ছে কিসের উপরে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ইকোনমিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এগুলো মিলিয়ে কোশ্চেন করা হচ্ছে। এখন এই এফবিএস এ তো আবার কমার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিবে। তাদের ক্ষেত্রে দেখো বাংলাতে 20, সরি এটা হবে ইংলিশে, ইংলিশে এখানে একটু ভুল আছে, আমি এটাকে তোমাদেরকে চেঞ্জ করে দিচ্ছি। আহ, এটা হচ্ছে ইংলিশের মধ্যে তোমার থাকবে 25 মার্কস, জিকেতেও তোমার থাকবে 10 মার্কস, এবং তোমাদের যে অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে ফিন্যান্স, তারপরে হচ্ছে মার্কেটিং, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, এই যে গ্রুপ সাবজেক্ট, এই প্রত্যেকটা থেকে তোমাদেরকে 40 মার্কের কোশ্চেন দেওয়া হবে। তার মানে সায়েন্স এবং আর্টস যারা নন কমার্স তাদেরকে কোশ্চেন করা হচ্ছে এই 40-এর জায়গায় ম্যাথ, ইকোনমিক্স, স্ট্যাটস, অ্যানালিটিক্যাল থেকে। আর তোমাদেরকে কিন্তু তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকেই কোশ্চেন করা হবে, হুইচ ইজ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স থেকে, কারণ তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং তুমি পরীক্ষাও দিচ্ছ এফবিএসসি, দ্যাটস ওয়াই। এখন খেয়াল করে দেখো তাহলে বিবিএ জেনারেলের ক্ষেত্রে সবার জন্যই সেম, সেখানে সায়েন্স, তারপরে আর্টস, তারপরে কমার্স সবার জন্যই কিন্তু সেম কোশ্চেন প্যাটার্ন, হুইচ ইজ ইংলিশে 25, জিকেতে 10, অ্যান্ড ম্যাথ এবং অ্যানালিটিক্যাল মিলে হচ্ছে 40 মার্কস, এবং হুইচ ইজ ভেরি মাচ স্ট্যান্ডার্ড, লাইক এখানে তোমাকে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হবে। আর এফবিএস এর ক্ষেত্রে কমার্সের জন্য ইংলিশে 25, জিকেতে 10, যেটা নন কমার্সের ক্ষেত্রেও সেম, ইংলিশে 25, জিকেতে 10, কিন্তু বাকি যে গ্রুপ সাবজেক্ট এখানে 40 মার্ক, এটা কমার্সের জন্য। আর তোমরা যারা সায়েন্স আর্টসের আছো, নন কমার্স, তোমাদের জন্য এটার পরিবর্তে ম্যাথ, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যানালিটিক্যাল থেকে 40। এখন কেন এটা, কারণ তোমরা সায়েন্স আর্টসের স্টুডেন্টরা তো এগুলো এর আগে পড়োই না কখনো, বাট যারা কমার্সের তারা তো এই জিনিসগুলো পড়ে আসছে এবং তারা সেই ইউনিটেই পরীক্ষা দিচ্ছে। সেটা তাদের জন্য একটা প্রিভিলেজ, এখানে তোমাদের সিটগুলো আলাদা হয়ে যাবে। লাইক ধরো তোমরা যারা এখানে পরীক্ষা দিবা তোমাদের জন্য এখানে আলাদাভাবে ভর্তি নেওয়া হবে এবং এখানে আলাদাভাবে ভর্তি নেওয়া হবে। তো এখানে খেয়াল করার যে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে ভাইয়া এই জায়গাটার মধ্যে তো একটা ডিসক্রিমিনেশন হতে পারে, লাইক মেরিট ওয়াইজ যেহেতু হচ্ছে, অনেকেই এই 40-এর মধ্যে অনেক ভালো মার্ক পাবে কারণ তাদের এটা গ্রুপ সাবজেক্ট। আবার অনেকেই এটাও বলতে পারো যে নন কমার্সের জন্য ম্যাথ, ইকো, স্ট্যাট এগুলো অনেক ইজি হয়ে যাবে, তারা এখানে ভালো করবে। তো অ্যাকচুয়ালি প্রিপারেশনের বা কোশ্চেন প্যাটার্নটা এমনভাবেই সেট করা থাকে যে তোমাকে অবশ্যই এটার জন্য একটা ওয়েল প্রিপারেশন নিতে হবে, তারপর তুমি এটা ভালো করতে পারবা। তো এটা তোমার এই যে 100% যখন কনভার্ট করে নেওয়া হবে, যে তোমার জিপিএ থেকে এত 45% এবং এখানে 75-এর মধ্যে এত পার্সেন্ট, 55%, দেন আলটিমেটলি মেরিট ওয়াইজ দেওয়া হয়, এবং এটাই ভ্যালিড আমি মনে করি। এবং এখানে ওই ডিসক্রিমিনেশনটা থাকে না, কারণ কোশ্চেন প্যাটার্ন সেভাবে দাও, তোমাদেরকে প্রিপারেশন নিয়ে কিন্তু ভালো করতে হবে। তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমার কিন্তু মেরিটে ফার্স্ট ডিপার্টমেন্টটা পাবা, আর যদি সেকেন্ড হও বা থার্ড হও করে সিকোয়েন্স অনুযায়ী ক্রোনোলজিক্যাল ওয়েতে তোমাদেরকে এখানে ডিপার্টমেন্টগুলোর জন্য এনরোল করা হবে। সেকেন্ড চলে আসলো যে তাহলে প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা, লাইক বেস্ট একটা প্রিপারেশন কিভাবে এনশিওর করা যায় ফ্রম টুডে, এখন থেকেই তুমি কিভাবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। সো শুরুতেই যেটা মাথায় রাখবা, যে যারা বিবিএ জেনারেল টার্গেট, আই গেস তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট হচ্ছে বিবিএ জেনারেল, কারণ এটা হচ্ছে টপ ডিপার্টমেন্ট এই এফবিএস এর মধ্যে। তো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এখানে স্ট্যান্ডার্ড প্রিপারেশন তো নিতেই হবে, বাট
তার সাথেও হাইলি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে হবে। এখন হাইলি স্ট্যান্ডার্ড বলতে আমি কি বোঝাচ্ছি দেখো, এখানে জিআরই জিম্যাটের কোশ্চেন রিপিট আসে, এখানে তোমার সেন্টেন্স কমপ্লিশন আছে, এখানে ইংলিশ ভোকাবুলারির মধ্যে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি পড়তে হবে, যেগুলো হচ্ছে তোমার ধরো এই যে তোমাদেরকে অনেকেই ওয়ার্ড স্মার্ট ওয়ান ওয়ার্ড স্মার্ট টু পড়ো, বাট এইটুকু পড়লেই হয় না, এর পাশাপাশি আদার্স অনেক কিছুই আছে। যেমন ধরো তোমাকে এখানে ব্যারন্সের ওয়ার্ডগুলো পড়তে হবে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো পড়তে হবে, তো সব মিলিয়ে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে হয়। এবং জিআরইর যে তোমার অ্যানালজির সেটগুলো আছে, এক একটা সেটের মধ্যে দেখা যায় 18টা বা 20টা করে তোমার এক্সাম্পল থাকে, এরকম সেটই আছে প্রায় 20টার উপরে, তাহলে অনেক এক্সাম্পল। তো এতগুলো অ্যানালজি সবকিছু পড়া লাগে। তার মধ্যে থেকে যদি তোমার কমন আসে, দেখা যায় যে তোমার তিনটা আসলে দুইটা কমন থাকে, একটা তাও আনকমন থাকে। তো বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করা কিন্তু জরুরি, আদারওয়াইজ তুমি এখানে ক্র্যাক করতে পারবে না। সো খেয়াল করে দেখো যে তুমি কিভাবে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি নেবা। তো যারা গ্রামার এবং ভোক্যাব এইটাতে প্রবলেম আছে, তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে গ্রামার এবং ভোক্যাবুলারির উপর বেশি এমফাসিস দিবা। স্পেশালি গ্রামারের মধ্যেও কিন্তু চুজেন আইটেম যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো আমি যদি বলি এফবিএস এর ক্ষেত্রে ইংলিশের কোশ্চেন আসতেছে, কমার্স নন কমার্স দুইটার ক্ষেত্রেই, তো সেখানে তোমাদেরকে গ্রামারের সব আইটেমই পড়া লাগবে। ধরো এখানে প্যাসেজ সলভ করা শিখতে হবে খুবই অ্যাডভান্স লেভেলে, টেকনিক সহকারে। দেন পাশাপাশি গ্রামারের যে সকল কনসেপ্ট আছে, পার্টস অফ স্পেস, কন্ডিশনাল, ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, রাইট ফর্ম ভার্বস, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্লজ অ্যান্ড ফ্রেজ, দেন হচ্ছে তোমার ন্যারেশন, টেক কোশ্চেন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন। এছাড়াও যেগুলো একটু অ্যাডভান্স টপিক, ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, সেন্টেন্স কমপ্লিশন, দেন হচ্ছে তোমার সেন্টেন্সের সিকোয়েন্স, এমবেডেড কোশ্চেন, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, এই যে টপিকগুলো একটু অ্যাডভান্স টপিক, এগুলো ভালোভাবে পড়তে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। দেন ভোকাবুলারির মধ্যে তোমাদেরকে সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, এই তিনটা টপিক খুব ভালোভাবে কভার করতে হবে। এর পাশাপাশি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, বা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বা স্পেলিংগুলো, বা আদার্স যে যে তোমার ভোকাবুলারি কন্টেন্টগুলো আছে, অলমোস্ট সব কিছুই পড়তে হয়, ফরেন ফ্রেজগুলো পড়তে হয়। তো এই জায়গাতে তোমাদেরকে বলবো যে বেশ ভালো এমফাসিস দিতে হবে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির মধ্যে। হ্যাঁ, তোমরা একটা জিনিস এখানে হয়তো মানে বাদ দিতে পারো, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে এখানে কোশ্চেন আসে না, এবং ইংলিশ লিটারেচার থেকেও তেমন কোনো কোশ্চেন আসে না। অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারিটাই হচ্ছে এখানে মেইনলি তোমাদেরকে কোশ্চেনগুলো দেওয়া হয়। এবং জিকের ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো, জিকের ক্ষেত্রে আমি বলি যে FA++, FSSS বা আদার্স যে কোনো ইউনিভার্সিটির যে জিকে কোশ্চেন, তার তুলনায় বিউপি এফবিএস এর কোশ্চেন, সেটা বিবিএ জেনারেল হোক বা এই যে এফবিএস এর যে আলাদা পরীক্ষা হোক কমার্স নন কমার্সের জন্য, জিকের কোশ্চেন সব থেকে সহজ থাকে। মানে এই 10-এর মধ্যে তুমি নিঃসন্দেহে 10-এ 10 পাবা। লাইক আমার স্টুডেন্টরা আমি দেখিনি যে কখনো কেউ এসে বলছে যে ভাই জিকের মধ্যে আমাদের প্রবলেম হয়েছে, তারা বলে যে ভাই 10-এ 10 পাবো এখানে। কারণ জিকে আসলে এত ইজি করে, রিসেন্ট কোশ্চেন দেয়, এবং ভিতরের যে সকল তোমার ট্রেডিশনাল টপিক আছে, স্ট্যাটিক টপিক যেটা, তো সেইগুলো থেকে কিন্তু তোমাদেরকে একদম পরিচিত পরিচিত টপিক থেকেই, একদম বোল্ড লাইন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন থেকে ডিরেক্টলি কোশ্চেনগুলো দেওয়া হয়। এখন অনেকে বলতে পারো যে ভাই স্ট্যাটিক জিনিসটা কি? স্ট্যাটিক মানে হচ্ছে যে টপিকগুলো তোমার ফিক্সড, এর আগে যেমন ছিল এখনো যেমন থাকবে, পরবর্তীতেও তেমনই থাকবে, মানে চেঞ্জ হবে না। লাইক ধরো হিস্ট্রিক্যাল জিনিসগুলো, ওইটা তো আর চেঞ্জ হবে না। বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে ধরো টুকটাক জিনিস চেঞ্জ আসে, বাট তাও খুব মানে অনেকদিন পর পর। বা আদার্স যে জিনিসগুলো যেগুলো এক্সিস্ট করতেছে, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফিক্যাল, বা তোমার বাংলাদেশ পার্টের ভিতরে এনশিয়েন্ট যে জিনিসগুলো, ওগুলো তো চেঞ্জ নেই, ওগুলো স্ট্যাটিক। বাট চেঞ্জ হয় কোনগুলো? যেমন ধরো বাজেটের ইনফরমেশন, বা হচ্ছে সমীক্ষার ইনফরমেশন, ইকোনমিক রিভিউ, এগুলো, বা যেগুলোকে আমরা রিসেন্ট বলি, বা প্রাইস যেগুলো, সেগুলো হচ্ছে তোমার ডাইনামিক, এগুলো চেঞ্জ হতে পারে, প্রতি বছর বছর আপডেট করতে হয়। তো এই হচ্ছে বিষয় যে তোমাদেরকে এখানে জিকের মধ্যে খুবই ইজি কোশ্চেন দেওয়া হবে, এবং কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে থাকবে। এখানে তোমাকে বিউপিতে পরীক্ষা দিচ্ছ, সেখানে বিউপির তিনটা ফ্যাকাল্টি, FA++, FSSS, FBS, তিনটার ক্ষেত্রেই কিন্তু ইংলিশ ভার্সনেই কোশ্চেন হয়। তো এটা প্রিপারেশনটা আমাদের ব্যাচে আমরা সেভাবেই তোমাদেরকে এনশিওর করবো, তাতে করে তোমরা এখানে ইজিলি ক্র্যাক করতে পারবা। এখন আসো যে কম্প্রিহেনশন, যেটা হচ্ছে প্যাসেজ সলভ অ্যাকচুয়ালি। তো এফবিএস এর ক্ষেত্রে তোমাদেরকে প্যাসেজ সলভ আসবে, এবং সেটার মধ্যে তোমার 3 মার্কও থাকতে পারে, অনেক সময় 5 মার্কও থাকে। তো প্যাসেজ সলভ আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো, অর্থাৎ টেকনিক সহকারে, যে কিভাবে অল্প সময়ের মধ্যে, টাইম কিন্তু এখানে বড় একটা রোল প্লে করে। ধরো এখানে ম্যাথস আসে, পাশাপাশি এখানে তোমাকে এই যে ভোকাবুলারি এবং ইংলিশের যে কোশ্চেনগুলো, একটু বড় বড় সেন্টেন্স দেওয়া হয়। ধরো একটা এমসিকিউর মধ্যে 2 লাইনের করে সেন্টেন্স, বা 2.5 লাইন 3 লাইন করে সেন্টেন্স দেওয়া থাকে। দ্যাটস ওখানে টাইম কিন্তু কনজিউম হয় প্রচুর। আর সেই জায়গা থেকে যদি প্যাসেজ থাকে, সেটার জন্য তো আলাদা করে টাইম দিতেই হয়। তো প্যাসেজ সলভ কিভাবে শর্ট টাইমের মধ্যে টেকটিক ফলো করে কিভাবে পারফেক্টলি অ্যান্সার করা যায়, যে 5-এ 5 কিভাবে অ্যান্সার করা যায়, সবকিছু আমি তোমাদেরকে এখন থেকে প্রিপেয়ার করব। এবং এর পাশাপাশি সেন্টেন্স কমপ্লিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি আলাদা করে জিআরইর যে সেন্টেন্স কমপ্লিশন বা আদার্স যেগুলো ইম্পর্টেন্ট,
ঠিক আছে, সেখান থেকে সেগুলো প্র্যাকটিস করাবো। দেখা যায় যে প্রতি বছর সেখান থেকেই কোশ্চেন কমন চলে আসে। এবং ভোকেব খুব ইম্পর্টেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, এই তিনটা টপিক ভেরি ভেরি ভাইটাল। অর্থাৎ দেখা যায় কি তোমার এখানে সিনোনিম থেকে তিনটা করে আসতেছে, অ্যান্টোনিম থেকে তিনটা করে আসতেছে, অ্যানালজি থেকে তিনটা করে আসতেছে, অনেক সময় পাঁচটা করেও আসে। তাহলে কি হয়, এখানেই দেখো 9 মার্ক, এখানেই দেখো 15 মার্কস, মানে এখানে একদম ডিরেক্ট মার্ক। যদি তুমি এখানে ভালো পারো তাহলে তুমি এখান থেকে ডিরেক্টলি কয়েকটা মার্ক এনশিওর করতে পারতেছো। তো এই জন্য এই পার্টগুলো আমরা খুব ভালোভাবে তোমাদেরকে কমপ্লিট করবো, খুব ভালোভাবে কভার করবো। এরপর আসছে যে ম্যাথস অ্যান্ড আইকিউ। তো তুমি এফবিএস এ পরীক্ষা দিচ্ছ, সেখানে বিবিএ জেনারেলের ক্ষেত্রে তো ম্যাথ সবার জন্যই, এবং আইকিউ থেকে কোশ্চেন আসবে সেখানে, একই সাথে তোমার যদি নন কমার্স হয়ে থাকো সেখানেও ম্যাথ আসবে, 40 মার্কের ম্যাথ। তো এই জায়গাতে আমি তোমাদেরকে ধরে ধরে টপিক ধরে ধরে নাম্বার, পার্সেন্টেজ, তারপরে রেশিও, প্রফিট লস, ইন্টারেস্ট, দেন সেট ফাংশন, আদার্স যেগুলো আছে বোট স্ট্রিম, মিক্সার, দেন ধরো আদার্স যেমন ডিসিশন মেকিং বা হচ্ছে আলজেব্রিক এক্সপ্রেশন বা ফর্মুলার ইউজ, ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, দেন তোমার সিরিজ, এই টাইপের যত ধরনের টপিক আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে কভার করব। আইকিউর মধ্যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি বা তোমার আদার্স যেগুলো আছে কোডিং, ডিকোডিং, আলফাবেটিক অর্ডার, দেন তোমার ধরো সিরিজ বা তোমার অ্যানালজি, সবকিছু আমরা এখানে তোমাদেরকে টপিক ধরে ধরে কভার করব। লাইক বিউপির এফবিএস এর প্রিপারেশন যেন প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ কমপ্লিট হয়, সেটা আমরা এখানে এনশিওর করব। এবং তোমরা যারা সায়েন্স থেকে বা আর্টস থেকে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সও কভার করতে হয়। সেইখান থেকে তোমাদের ভাবার বিষয় যে তোমরা তো সায়েন্স স্টুডেন্ট, এগুলো পড়ো নাই, তাহলে কিভাবে প্রিপারেশন নিতে হয়। তো অ্যাকচুয়ালি এখানে ইকোনমিক্স থেকে তোমাদেরকে যে খুব ইকোনমিক্যাল ভিতর থেকে কোশ্চেন দিবে তা না, ইকোনমিক্স রিলেটেড যে কোশ্চেনগুলো হতে পারে, ওয়েদার ইট ইজ ধরো ইকোনমিক রিভিউ থেকে কোশ্চেন দিবে, বাজেট থেকে কোশ্চেন দিবে, স্ট্যাটিস্টিক থেকে যদি বলি সেখানে ধরো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন দিতে পারে, স্ট্যাটিস্টিক্সের মিন, মিডিয়ান, মোড, এখান থেকে কোশ্চেন দিতে পারে, সেন্ট্রাল টেন্ডেন্সির কোশ্চেনগুলো দিতে পারে। তো তোমাদেরকে এই জিনিসগুলো ধরে ধরে আমরা তোমাদেরকে কভার করব, যে কোন কোন মানে ধরো তোমাকে সিলেবাস দেওয়া হলো এবং সেভাবে পড়াও দেওয়া হলো, তো তুমি যদি এভাবে একটা প্রিপারেশন নাও তোমার কেন এখানে গ্যাপ থাকবে। আর এটার প্রমাণ বা প্রুভ হচ্ছে কি, আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা তোমার বিবিএ জেনারেল টপ করে চান্স পাচ্ছে, তারপরে আদার্স যেগুলো আছে এফবিএস এর মধ্যে অ্যাকাউন্টিং বা এএস বা তোমার ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, সেখানেও সব জায়গাতে কয়েকজন করে চান্স পাচ্ছে। তো এটা কি রিপ্রেজেন্ট করে, যে আমাদের ব্যাচে আমরা সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করে থাকি। এবং একই সাথে তোমাদেরকে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করানো হবে, কারণ প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু বিপির জন্য খুবই ভাইটাল। অনেক কোশ্চেন আছে এখানে রিপিটও হয়, বা রিপিট না হলেও ওই একই ধাঁচের একই ধরনের কোশ্চেন কিন্তু বারবার আসে, দেশে তোমাদেরকে প্রিভিয়াস এর কোশ্চেনও সলভ করানো হবে। তো যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে। এবং এখন আমি তোমাদেরকে আমাদের যে ব্যাচের পুরো ডিটেলসটা সেটা একটু এক্সপ্লেইন করবো। দেখো, আমাদের ব্যাচে তোমাদেরকে শুধু যে এফবিএস তা কিন্তু না, একই সাথে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, সেটারও প্রিপারেশন কমপ্লিট করানো হবে। লাইক আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন বিউপি পরীক্ষা দিই আমার কাছে মনে হয়েছে যে একটা ফ্যাকাল্টিতে কেন দিব, লাইক সেম প্রিপারেশনের মধ্যে আমি যদি বাংলা ইংলিশটা একটু অ্যাড করি তাহলে আমার তিনটা ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস। আর আলহামদুলিল্লাহ তোমার বিউপিতে কিন্তু তিনটা ফ্যাকাল্টির সাবজেক্টই কিন্তু অনেক ভালো ভালো। দেখো এফ এ ডাবল এসও টপ টপ ডিপার্টমেন্টগুলো ইংলিশ, তারপরে ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এফ ট্রিপল এস এর ক্ষেত্রেও সেম, ল আছে, আইআর আছে, আর এফবিএস এর কথা আর কি বলবো, সেখানেও টপ টপ ডিপার্টমেন্ট। দ্যাটস ইট, এটা কিন্তু তিনটা যদি কেউ কমনলি প্রিপারেশন নেয় সেটাই কিন্তু বেস্ট। তো দেখো এখানে একই সাথে আমরা এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস তিনটা ফ্যাকাল্টির জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবো, বাংলা, ইংলিশ, জিকে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই। লাইক জিকের ক্ষেত্রে তোমাদের টেনশন করার কিছু নেই, ইংলিশ ভার্সনে আসলেও তোমরা এখানে 10-এ 10 পাবা। আর ওইখানে তো তোমার বেশি মার্কস থাকতেছে, 30 মার্কসের মতো, তো সেখানেও কিন্তু হিউজ একটা মার্কস বা 40 মার্কস, হিউজ একটা মার্কস ক্যারি করতেছে জিকে। তারপর দেখো ম্যাথস অ্যান্ড অ্যানালিটিক্যাল, ম্যাথের ক্লাসগুলো কিন্তু আমরা দুইটা ভার্সনে নিব, কারণ অনেক স্টুডেন্ট আছে এরকম যারা ধরো ম্যাথের আগে ইংলিশ ভার্সনে কখনোই এক্সপিরিয়েন্স করে নাই। তো অ্যাকচুয়ালি তোমাকে যদি আমি শুরুতে ইংলিশ ভার্সনে নিয়ে আসি তুমি কিন্তু বেসিকটা বুঝবা না। দ্যাটস আমরা তোমাদেরকে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটা ভার্সনে অ্যানালিটিক্যাল এবং ম্যাথ দুইটা এই যে চ্যাপ্টার কভার করব, দুইটা সাবজেক্ট কভার করব। একই সাথে আইকিউ, আইকিউ কেন, কারণ এই ব্যাচের মধ্যে তোমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, পাশাপাশি বি ইউনিট, সি ইউনিট সবগুলোই কিন্তু ইনক্লুডেড। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রেও যে তোমার একটা ইউনিট আছে হুইচ ইজ কমার্সের জন্যই বা তোমাদের বিজনেস ফ্যাকাল্টির জন্যই, যেখানে সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স সবাই। কিন্তু সেটার মান বন্টন দেখলেই তোমরা খেয়াল করবা, সেটা কিন্তু নর্মাল ট্রেডিশনাল তোমাদের সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে না, সেখানে আসবে ইংলিশ থেকে, ইংলিশের মধ্যে কম্প্রিহেনশন আসবে, ইংলিশের মধ্যে গ্রামার আসবে, ইংলিশের মধ্যে ভোকাবুলারি আসবে, একই সাথে ম্যাথস থেকে কোশ্চেন আসবে, অ্যানালিটিক্যাল থেকে কোশ্চেন আসবে। এভাবে তোমাদেরকে এভালুয়েট করা হবে সিইউতে। আবার খুলনা ইউনিভার্সিটির মধ্যে যেটা তোমার ডি ইউনিট বা যেখানে তোমার ব্যাড আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, পাশাপাশি তোমার ধরো এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেখানেও কিন্তু তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে ম্যাথস থেকে, অ্যানালিটিক্যাল থেকে এবং ইংলিশ থেকে। সেখানে কিন্তু তোমাদের এই যে গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন আসে না। দ্যাটস আমাদের ব্যাচে কিন্তু সেগুলো কভার করা হবে, লাইক এটা অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোথাও এভাবে কভার করা হয় না। তো দ্যাটস তোমরা যদি একটা বেস্ট প্রিপারেশন এনশোর করতে চাও, যেটা এখন থেকেই ফ্রম টুডে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমরা আমাদের ব্যাচে নেওয়া হতে পারো। এবং আমাদের ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড, দেখো মাত্র 3,999 টাকা। এবং আমাদের এই ব্যাচের সাকসেস তুমি এই ভিডিওর
যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে গেলে আমাদের পেজের লিঙ্ক পাবা। পেজে গিয়ে টপার এডমিশন কেয়ার, সেখানে তুমি আমাদের পুরো যে প্রিভিয়াস ইয়ারের যারা যারা চান্স পাইছে, নট অনলি জাস্ট লাস্ট সেশন, তার আগের সেশন কয়েক বছরের তুমি রেজাল্ট দেখতে পারো। সেখানে স্টুডেন্টরা তোমার আইবিএ তে, বিবিএ জেনারেল, পাশাপাশি তোমার ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এর পাশাপাশি ল, আইআর, ইকোনমিক্স, জার্নালিজম, এই টপ টপ সমস্ত ডিপার্টমেন্টে তাদের পজিশনগুলো, এবং টপ টপ র্যাঙ্কেই তারা কিন্তু চান্স পাইছে। এমন অনেক স্টুডেন্টস যারা সেকেন্ড টাইমার আদার্স অন্য ইউনিভার্সিটি ছিল, আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কারণে সে তার নিজের পছন্দের ইউনিভার্সিটিতে আবার মুভ করতে পারছে। অনেক স্টুডেন্ট আছে তোমার ধরো অন্য ইউনিভার্সিটি কোথাও ভর্তি থাকে, সে পরবর্তী বিউপি বা জাহাঙ্গীরনগর আইবিতে বা বিউপিতে ধরো বিবে জেনারেলের পড়ার ইচ্ছা থাকে, আবার সেকেন্ড টাইম দেয়, আলহামদুলিল্লাহ কিন্তু হয়ে যায়। কারণ কি, তুমি যদি এখন থেকে শুরু করো একটু একটু করে, তোমার বেস্ট একটা প্রিপারেশন এখন থেকে এনশিওর করা যায়। তো তোমরা যারা এই ব্যাচে এনরোল হতে আগ্রহী, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল হতে পারো, 01704065720। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, ভালো থেকো।